শামীম ওসমান ব্যাপারী ফেসবুক এবং ব্যাপারী ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। মনোহরদী উপজেলার মাঝখান দিয়ে গিয়েছে একটি বিশাল রাস্তা, যে রাস্তাটি ইটাখলা থেকে চালাকচর হয়ে কিশোরগঞ্জের দিকে গিয়েছে, যে রাস্তাটির উন্নয়ন কাজ চলমান। আপনারা দেখতে পাচ্ছেন মনোহরদী বাস স্ট্যান্ডের সংলগ্নে সর্দার আসমত আলী মহিলা ডিগ্রি কলেজের সাথেই যে খাল রয়েছে, সে খালের উপর একটি বিশাল সেতু নির্মাণ হচ্ছে। সেই নির্মাণাধীন সেতুর নিচ থেকে আকাশ দেখা গেলেও কিছুদিন পরে আর এই আকাশ দেখা যাবে না, অর্থাৎ এখানে পরিপূর্ণ সেতু হবে। সেই সেতুর উপর দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলবে। এখানে 10টির মতো এরকম স্ল্যাব দেওয়া হয়েছে, প্রতিটির দূরত্ব প্রায় 6 ফুট এবং 10টির প্রায় 60 ফুটের মতো প্রশস্ত। এই সেতুটি খুব দীর্ঘ এবং প্রশস্ত সেতুটির নির্মাণ কাজ চলতেছে। নরসিংদী জেলার অন্যতম একটি উপজেলা হলো মনোহরদী। মনোহরদী থানাটি প্রতিষ্ঠিত হয় 1904 সালে এবং মনোহরদী পৌরসভা গঠিত হয় 2002 সালে এবং মনোহরদীতে বর্তমানে বিভিন্ন ধরনের বহুতল ভবন রয়েছে এবং পরিলক্ষিত হয়। মনোহরদী বাস স্ট্যান্ডে একটি আন্ডারপাসের কাজ চলমান, সেই আন্ডারপাসের কাজ অধিকাংশই সমাপ্ত হয়েছে। মনোহরদী বাজারের বাস স্ট্যান্ডে রয়েছে মনোহরদীর গরু বাজার। সেই গরু বাজার জমে প্রতি বুধবার। আপনারা দেখতে পাচ্ছেন সেই গরু বাজারের কিছু দৃশ্য, যদিও এখানে গরু নেই, এবং রাস্তা সম্প্রসারণ করার ফলে গরু বাজারটি একটু সরু হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্ন ধরনের রঙে বেরঙের ব্যানার মনোহরদী বাস স্ট্যান্ডের আপনার পরিলক্ষিত হয়। মনোহরদী বাস স্ট্যান্ডে ছোট্ট একটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে, সেই কৃষ্ণচূড়া গাছে সুন্দর ফুল এসেছে দেখতে পারতেছেন। আরও কিছু রাজনৈতিক নেতৃবৃন্দদের কার্যালয় রয়েছে এখানে। এই যে রাস্তাটি দেখছেন সেটা শেখের বাজার দিকে গিয়েছে, আর এই রাস্তাটি চলে গেছে চালাকচর এবং হেতিমদির যে ভাইরাল রাস্তা রয়েছে সেই দিকে চলে গেছে। রাস্তার 4 লেনের কাজ উন্নয়ন কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন। আর মনোহরদী পৌরসভা গঠিত হয় 2004 সালে। ফলশ্রুতিতে এখানে অনেক উন্নয়ন কাজ বর্তমানে সম্পাদিত হচ্ছে। এটা হচ্ছে বাইপাস রাস্তা, যে রাস্তার বর্তমান এই অবস্থা, এর ভিতর দিয়ে চলে যাচ্ছে এই মনোহরদী পৌরসভার সবচেয়ে প্রশস্ত সুয়ারেজ লাইন। সেই সুয়ারেজ লাইনের কাজ চলমান রয়েছে এবং এই বাইপাস রাস্তাটি প্রায় 2004 সালের দিকে করা হয়েছে। তখন দুপাশে ফসলি জমি ছিল, সেই জমি আর এখন নেই, সেখানে বহুতল ভবন নির্মাণ হচ্ছে। মনোহরদী উপজেলার লোক সংখ্যা প্রায় 3 লাখের মতন, তবে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা একটু বেশি রয়েছে। মনোহরদীতে সবচেয়ে বেশি উৎপন্ন হয় কলা, আর মনোহরদীর কলা সারা দেশের জন্য বিখ্যাত। আর নরসিংদী জেলাতে এমনিতেই বিভিন্ন ধরনের ফল ফুল উৎপন্ন হয়। আর এই বাইপাস রাস্তার মাঝখান দিয়ে এই সুয়ারেজ লাইনের কাজ দীর্ঘদিন যাবৎ চলছে এবং চলছেই। ফলশ্রুতিতে এই মনোহরদীতে বসবাসরত মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং কাজ দ্রুততার গতিতেই সম্পূর্ণ হবে। শামীম ওসমান ব্যাপারী সবাইকে